রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে এমন একটা জব ভ্যাকেন্সির আপডেট দেবো যেটা তোমাদের জন্য খুবই বড় একটা জব ভ্যাকেন্সি এই 2024 সালের জুন মাসের মধ্যেই আসতে চলেছে। এটা বিশেষ করে তাদের জন্য ভাই যারা শুধুমাত্র 10 পাস করেছো এবং একটা ভালো রেপুটেটেড চাকরি চাইছো এবং চাকরির সাথে সাথে তোমরা তোমাদের সেই যে ছোটোবেলার স্বপ্ন দেশ রক্ষা করার সেটা পূরণ করতে চাও, তো সেই জিনিসটাও তোমাদের পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে আপডেটটা দিতে চলেছি আসাম রাইফেলস ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। দেখো, এই যে ট্রেডসম্যানের নামটা চলে আসছে, এটা শুনে অনেকে ঘাবড়ে যাবে যে এখানে 10 পাসের সাথে সাথে ট্রেডের সার্টিফিকেট চাওয়া হয়। একদমই না বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তাহলেই হবে, এর বেশি আর কিছু লাগবে না। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো খুবই ভালো, গ্র্যাজুয়েশন পাস করলে আরও ভালো, কিন্তু তা না হলেও মাধ্যমিক পাসটা শুধুমাত্র থাকলেই তোমরা এই আসাম রাইফেলসের ভ্যাকেন্সি যেতে পারবে। আর আসাম রাইফেলসে একটা সবথেকে বড় বিষয় কি জানো, আসাম রাইফেলসের একজন পার্সোনাল এবং একজন ইন্ডিয়ান আর্মির পার্সোনালকে যদি সামনাসামনি রেখে কম্পেয়ার করো, তুমি বুঝতেই পারবে না যে কোনটা আসাম রাইফেলসের ক্যান্ডিডেট আর কোনটা ইন্ডিয়ান আর্মি। কারণ এই যে ইন্ডিয়ান আর্মি আর আসাম রাইফেলসের যে ওয়ার্দি সেটা কিন্তু একই রকম হয় ভাই। এটা তোমাদের একটা বড় সুযোগ যে ইন্ডিয়ান আর্মির ওয়ার্দি তোমরা তোমাদের গায়ে নিতে পারবে। আর এই যে আসাম রাইফেলসটা ভাই, এটা হচ্ছে সিলেকশন যে প্রসেস একদম নিট অ্যান্ড ক্লিন করানো হয়, মানে কোনো ঝামেলা কিছু হয় না। আর ফেক কোনো ক্যান্ডিডেট আসার তো ভাই সম্ভাবনাই নেই, কারণ এর পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালি আসামে কন্ডাক্ট করানো হয়। তো তোমাদের জন্য সব থেকে সেফ অ্যান্ড সিকিওর ভ্যাকেন্সি হলো এই আসাম রাইফেলস। তোমরা যারা ইন্টারেস্টেড আছো এই আসাম রাইফেলসে যাওয়ার জন্য ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, পুরো কমপ্লিট দেখো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে তোমাদের বলে রাখি, এই যে আসাম রাইফেলস এখানে তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকেন্সি যখন জারি হয়, ট্রেডসম্যানের সাথে সাথে ক্লার্কের একটা ভ্যাকেন্সি জারি হয় এবং গ্র্যাজুয়েশন পাস পোস্টেও একটা কিন্তু ভ্যাকেন্সি জারি হয়। মানে তোমরা বুঝতে পারছো, যোগ্যতা তোমাদের 10 পাস থাকলেও হবে, 12 পাস থাকলেও হবে, গ্র্যাজুয়েশন পাস থাকলেও হবে। প্রথমে বলে রাখি, গ্র্যাজুয়েশন যারা পাস করেছো তোমাদের জন্য এখানে এক প্রকারের পোস্ট আসবে, পোস্টটার নাম আমি বলে রাখছি, ব্রিজ অ্যান্ড রোড। এই যে পোস্টটা আসবে এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাটা কিন্তু তোমাদের চাওয়া হবে। তো যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কেবলমাত্র ব্রিজ অ্যান্ড রোড পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। যারা 12 পাস করেছো তোমাদের জন্য আসাম রাইফেলসে ক্লার্ক পদে একটা ভ্যাকেন্সি জারি হবে, সেই ক্লার্কের জন্য 12 পাস যোগ্যতা কিন্তু চাওয়া হবে। যারা 12 পাস করেছো তোমরা ক্লার্কের জন্য উপযুক্ত ক্যান্ডিডেট আছো। এবার যারা 10 পাস, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 10 পাস করেছো ভাই, তোমাদের জন্য প্রচুর ভ্যাকেন্সি থাকবে। ট্রেডসম্যানের কুক থাকবে, ওয়েটার ক্যারিয়ার থাকবে, বারবার, সাফাইওয়ালা, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও তোমাদের থাকবে এখানে মেডিকেল স্টাফ। এরকম প্রচুর ভ্যাকেন্সি থাকবে যেগুলোতে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, কোনো ট্রেডের সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের চেক করা বা চাওয়া হবে না। নেক্সট তোমাদের বয়সসীমা দেখো, এখানে তোমাদের যে আসাম রাইফেলসের এই যে প্রতিটা পোস্টের জন্য বয়সসীমাটা কিন্তু একটু আলাদা আলাদা থাকে। কিছু পোস্টের জন্য থাকে 18 থেকে 23 বছর বয়স, আবার কিছু পোস্টের জন্য থাকে 18 থেকে 25 বছর বয়স। তো এখানে যখন নোটিশটা তোমাদের জারি হবে ভ্যাকেন্সির, তখন তোমাদের দেওয়া থাকবে যে কোন পোস্টের জন্য কি এজ লিমিটটা রাখা রয়েছে, সেই অনুসারে তোমাদেরকে আবেদনটা করতে হবে। তাও মোটামুটি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যারা ওবিসি আছো তোমরা প্রতিটা পোস্টে 3 বছরের ছাড় পাবে। যারা এসটি এসসি ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে প্রতিটা পোস্টের ওপর এখানে 5 বছরের আলাদা করে ছাড়। এইবার আসা যাক তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে করানো হয়, মানে নিয়োগ প্রসেস আমি যেটা বললাম একদম নিট অ্যান্ড ক্লিন সেফ প্রসেসে করানো হয়। তো সিলেকশন প্রসেসটা একটু দেখো। সিলেকশন প্রসেসে মেনলি তোমাদের 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপে হবে পিইটি অ্যান্ড পিএসটি, মানে ফিজিক্যাল টেস্টটা হবে প্রথমেই। এটা তোমাদের একটা প্রায় র্যালির মতো বলতে পারো, যেমন ইন্ডিয়ান আর্মিতে তোমাদের র্যালি হতো আগে, সেম এই জিনিসটা কিন্তু একটা র্যালি ভর্তি বলে। প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর হবে তোমাদের রিটার্ন এক্সাম, তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট। এই যে টোটাল 3টা স্টেপ, এই 3টা স্টেপে কিন্তু তোমাদের আসাম রাইফেলসের পুরো সিলেকশনটা কন্ডাক্ট করানো হবে। তো তোমরা যারা বন্ধুরা এইবার 2024 সালে আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যানের এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই।
এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। তোমরা যদি এইবার আর্মি এওসি ভ্যাকেন্সিটাকে নিয়ে ইন্টারেস্টেড এবং সিরিয়াস থেকে থাকো তাহলে তোমাদের জন্য এটা সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো। তো তোমাদের আসাম রাইফেলসের যে সিলেকশন সেটা তোমরা দেখলে, এই যে 3টে স্টেপে তোমাদের সিলেকশনটা করানো হয়। প্রথম স্টেপে হয় তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে প্রথমে তোমাদের হাইটটা চেক করা হবে। দেখো হাইটটা কি চাওয়া হয়, যারা মেল ক্যান্ডিডেট তোমাদের জন্য 170 সেমি হাইট থাকতে হবে, আর ফিমেলদের জন্য 157 সেমি হাইটটা থাকতে হবে। যারা এসটি মেল এবং এসটি ফিমেল ডেফিনেটলি তোমরা এখানে হাইটে ছাড় পাবে। এটা আমি জেনারেল এবং ওবিসিদের বলে রাখলাম, মেলদের জন্য 170 সেমি, ফিমেলদের জন্য 157 সেমি। চেস্ট শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের চেক করা হয়, যেটা নর্মালি 80 এবং 85 করতে হবে ফুলিয়ে, মানে 5 সেমি ফোলাতে হবে। এটা হলো তোমাদের ফিজিক্যাল টেস্টে প্রথমে হাইট চেস্ট মেজারমেন্ট করার পর হয় তোমাদের কিন্তু রানটা দেখো একদমই এসএসসি জিডির মতো সেম টু সেম। এসএসসি জিডিতে যেমন হতো সেম রানটা হবে। মেল ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটার রান 24 মিনিট টাইম দেওয়া হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান, যেটা 8 মিনিট 30 সেকেন্ড দেওয়া হবে। এটা তোমরা বরাবরই দেখে এসেছো, এসএসসি জিডিতে এই রানটা কিন্তু করানো হয়, আর সেম রানটাই এখানেও হবে। কারণ ভাই এটা বলতে পারো প্রায় একটা এসএসসি জিডির মতো সেন্ট্রাল ফোর্সেরই ভ্যাকেন্সি, যেখানে তোমাদেরকে ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হচ্ছে। এই তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের পর তোমাদের নেক্সট স্টেপ কী আছে, রিটার্ন এক্সাম। দেখো রিটার্ন এক্সামে তোমাদের 4টা কেবল টপিক থাকবে। এই 4টা টপিক থেকে 100 নাম্বারের কোশ্চেন থাকবে। কী টপিক? জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল কত? 100টা কোশ্চেন থাকবে। নাম্বার কত দেওয়া হবে? 100 নাম্বারের তোমাদের পরীক্ষাটা হবে। আর এই 100 নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। টাইম কত আছে? 2 ঘন্টা। 2 ঘন্টা তোমরা কিন্তু এক্সামের জন্য টাইম পাবে। এটা তোমাদের একটা বড় বিষয়। এই হলো তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং রিটার্ন এক্সাম। এবার বলে রাখি আরেকটা অ্যাডভান্স বিষয়, যারা 12 পাস যোগ্যতায় ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের এই রিটার্ন এক্সামের পর একটা কিন্তু স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদেরকে টাইপিং করে দেখাতে হবে, মানে টাইপিং টেস্ট। যেহেতু তোমরা ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, আর ক্লার্ক যেন একটা অফিসিয়ালি পোস্ট, সেই ক্ষেত্রে সেখানে তোমাদের কম্পিউটার তো অবশ্যই চাওয়া হবে। সেই জন্য তোমাদেরকে টাইপিং টেস্ট করে দেখাতে হবে। কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হবে না, শুধুমাত্র কম্পিউটারে টাইপিংটা চেক করা হবে। সেই জন্য তোমাদেরকে একটা এই রিটার্ন এক্সামের পর টাইপিং টেস্ট দিতে হবে, যারা কেবলমাত্র ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। যারা ট্রেডসম্যানে অ্যাপ্লাই করবে, তোমাদের এই এক্সামটা শেষ হয়ে যাবে। এক্সামের এই যে তোমাদের 100 নাম্বার, এর উপরে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা জারি হবে। তো আশা করছি এর পুরো সিলেকশন প্রসেস এবং অল ডিটেলসটা বোঝাতে পারলাম। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটা আবেদন এই আসাম রাইফেলসের কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের যে বর্তমানে যে জিনিসটার জন্য এই ভ্যাকেন্সিটা আটকে ছিল, সেটা হচ্ছে লোকসভার ভোট পেরিয়ে গেছে। ভোটের রেজাল্ট কবে জারি হবে? আগামী 4 জুনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু জারি হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। এবং এই 4 জুনের পর জারি হওয়ার পরই তোমাদের এই যে আসাম রাইফেলসের ভ্যাকেন্সি, পুরো সম্ভাবনা আছে জুন মাসের 2nd উইক, ঠিক আছে, মানে 2nd সপ্তাহের মধ্যে এই ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে। এই ভ্যাকেন্সিটা যদিও অনেক আগে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য এই ভ্যাকেন্সিটা পেন্ডিংয়ে ছিল। বর্তমানে আর কোনো সেরকম সমস্যা নেই। তো এই ভ্যাকেন্সির প্রসেস খুব ফাস্টলি তোমাদের আসতে চলেছে। তোমরা কেবলমাত্র এর রিটার্ন এক্সামের যে সিলেবাস বললাম এই অনুসারে প্রস্তুতি নিতে থাকো। যখনই এই নিয়ে আপডেট আসবে, সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।